যে দেখেন কত বড় গরু। হায় হায় হায়, সেরা গরু। গরুর তেজ আছে, খালি গুতা দিতে চায় রে। টাইসন, গরুর কি তেজ দেয়, গুতা দেয়? কি মাথার মধ্যে উকুন হওয়াইছস? আমি তাহলে কাছে গেলাম। আচ্ছা যাও, খাইছো? আল্লাহ। মাহফুজ, আব্বা একটা কথা কই তোরে শোন। ঈদের দিন নামাজ পড়ে সোজা তুই আজগরের বাড়ি যাবি। আজগরের বাড়ি যাবি, হেরা কোরবানি দিছে। তুই ওই বাড়িতে কাজ করবি, কাজ করে আসার সময় যেই মাংস পাবি তুই নিয়ে আসবি। আর আমি যাবো সেলিম কাজীর বাড়ি, তারাও কোরবানি দিছে, তা আমি সেই বাড়িতে কাজ করব, আমিও মাংস নিয়ে আমু। দুই বাপ বেটা যেই মাংস হইব আমাকে হয়ে যাইব। দাদু তোমার সাথে আমারও নিয়ে যাও, আমি এক ব্যাগ গোশত আনবো। আচ্ছা দাদু, আমিও তোমারে সাথে নিয়ে যাবো, তুমিও আমার লাগে গোশত নিয়ে আইসো। আব্বা, আমরা যদি একটা কোরবানি দিতে পারতাম তাহলে কিন্তু খুব ভালো হইতো। আমার বাপের বাড়ির লোকজনরা কত বড় কোরবানি দেয়। আসলে ছোটবেলা থেকে তো ওই বাড়িতেই বড় হয়েছি, এইগুলা দেখেই অভ্যস্ত আমি। এই জন্য আমার খুব ইচ্ছা করে আপনিও যদি একটা কোরবানি দিতেন তাইলে আমাগো বাড়িতেও খুশির আমেজ থাকতো। আমার নিজের হাতে আমি মাংস ভাগ করতাম, গরিব দুঃখীরে ভাগ কইরা দিতাম, আত্মীয় স্বজনের বাড়িতে দিতাম, কত আনন্দ হইতো, তাই না কোন আব্বা? বউ, সবই হইব। আল্লাহ যেদিন আমাদের দিকে ফিরে তাকাইব ওই দিন আমরাও অনেক বড় গরু কুরবান দিব। কয়টা দিন ধৈর্য ধরো। আমরা বাপ পোলাই মিলাত অনেক পরিশ্রম করতেছি শুধু একটু সুখে থাকার জন্য, হালাল পথে আয় রোজগার করার জন্য। শুধু দোয়া করো আল্লাহর কাছে যেন আল্লাহ আমাদের দিকে ফিরে তাকায়। বৌমা, আমরা সব সময় সৎ পথে থাকি, হালাল রুজি করি, হালাল খাই। এই যে আমার ছেলে যেই কথা কইলো, আমিও সেই একমত। তুমি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করো, আল্লাহ যেদিন আমাকে সমর্থ দিব আমরাও কোরবানি দিব। আর কোরবানি তো মানুষের জন্য, গোশত খাওয়ার জন্য না, আল্লাহরে রাজি খুশি রাখার জন্য। এটা তো ফরজ কাজ। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি না কাজে যাবা? আচ্ছা তুমি কাজে যাও। আব্বা, আপনি তো কাজ থেকে আইছেন, চলেন ভাত খাবেন, সকাল তো খাইয়া যান নাই। আচ্ছা ঠিক আছে। আব্বা তাইলে আমি যাই, আপনি আজগর কাকার সাথে ভালো করে কথা বলে রাখেন। বউ, যাই আমি। আচ্ছা আসেন আব্বা, আপনি কি হাত মুখ ধুবেন? হ্যাঁ তুমি যাও, আমি হাত মুখ দিয়ে আসতেছি। আচ্ছা যান। আচ্ছা। টাইসন, গরুটা অনেক সুন্দর না, অনেক হেভি না? দামও তো অনেক, তাই না? হ্যাঁ, তোর কেমন লাগছে? একেবারে ঠিক তোমার মতো। হারামজাদা, তুই গরুর সাথে আমারে তুলনা করো? হ্যাঁ, আমি তো দাদি হই, তোর কি মাংস খাওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা তো আছে, আরে তুলনা করে জামু কই? হ্যাঁ, তোমার পোশাক আশাক আর ওই গরুর কালার একেবারে খাপে খাপ মিলে গেছে না। আর গায়কতারও তো কোনো দিক দিয়ে কম নাই। তুই আমারটা খাইয়া, আমারটা পয়রা, আমার স্বাস্থ্যের উপর নজর দাস। তোরে এবার কিন্তু আমি কোরবানি মাংস খাইতে দেবো না। এই যে দাদি, উচিত কথা কইলি দোষ। হ্যাঁ, আমি তুমি আমার জালতি দেখছো, আমি তো তাই কইলাম। থাম একটু। ভাই, গরুটা ভালো করে বাঁধেন। ঠিক আছে ম্যাডাম, বানতেছি ম্যাডাম। এই হ্যাঁ, তোরে যে খাবার আনতে কইছিলাম, ঘাস আর কি কি জানি খায়, ওই যে খড়, তারপরে ভুসি, এগুলো আর কি। এগুলো কি ফোন করে কই দিছি আগে? সব রেডি আছে। ও আজাদ ভাই, গরুর খাবারগুলো রেডি করেন। জি ম্যাডাম, রেডি করতেছি। কোরবানির আগে যদি গরু হুগায়া যায় তাহলে কিন্তু তোর খাবার বন্ধ। আরে দাদি, তুমি চিন্তা করতেছো কে? দেখো বলে নিজে না খেয়ে গরুরে খাওয়ামু। ঠিক কইছিস তো? ঠিক কথাই দিছি। লজাই বাড়ি যাই, পাড়া প্রতিবেশীরে খবর দিতে হইব না? বাজারের সেরা গরু আমি কিনছি, ঢোল পিটাইতে হইব তো। হাই রে গরু কয় টাকা, হাই রে গরু কয় লাখ। গরু ভালো করে বান্ধা হয়েছে? জি ম্যাডাম, বানছি ম্যাডাম। আপনি ভিতরে যান, যা গরু খাবার দাবার রেডি করেন। যান যান। হ্যাঁ, আবার খুলে টুলে যাবো না তো? বান বাড়ি মাংস যাকি। ও বৌমা, আরিয়ান, আফসানা, আরে দেখা যা, বাজারের সেরা বড় গরু কিনে লইছি। দেখ 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 দেখ। ও মারে, কত বড় গরু! আম্মা কত লইছে? আর কইস না, দামাদামি কইরা হাসিল দিয়া 5,20,000 টাকা। এত টাকা দিয়ে গরু কিনছো? 1 লাখ টাকা দিয়ে গরু কিনলেই তো। কেমন কথা কইলি রে? 1 লাখ টাকা দিয়ে গরু কিনুম? হ্যাঁ,
এই গ্রামে আমার ইজ্জত থাকবো? আমি বাজারে সবচেয়ে বড় সেরা গরু কিনা সবাই দেখাইতে চাই। আমি সবচেয়ে বড় গরু কিনছি 5,20,000 হাসিল সহ। আম্মা তাহলে আমি এলাকার সবাই জানাই দিই। আবার কইতে তাড়াতাড়ি যা, একটা মাইক লয়ে যাই। আম্মা তাহলে আমি একটা কাজ করি, আমাকে বাড়িতে গিয়ে আমাকে বাড়ির সবাই ডাইকা নিয়ে আসি, ঈদের দিন সবাই মিলে একসাথে ঈদ করবো। আচ্ছা বৌমা, এটা কেমন কথা কইলা তুমি? তোমারে যাইতে হইব কেন? এখন ডিজিটালের যুগ, ফোন আছে না, একটা ফোন মাইরা দিবা বাস, সবাই আইসা পড়বো। আর তুমি গেলে ঘরের কাম কাজ করবো কে? আচ্ছা আম্মা ঠিক আছে, তাহলে ফোন দিয়ে কমু। হ্যাঁ ওইটাই করবো। তো যাও। আচ্ছা না, তুই এক কাম করবি, আমার একটা কুলাঙ্গার আছে না, ওই যে কুলাঙ্গার মাইয়া, ওরা তো জীবনও টাকা দিয়া কিন না কোরবানি দিতে পারবো না, কোরবানি মাংসও খাইতে পারবো না। যাই আগে খবর দিবি, কবি এবার কোরবানি যে নামগুলোকে আইসা কোরবানি করে আর মাংস খাইয়া যায়। আচ্ছা ঠিক আছে মা, আমি কি এখনই যাবো? এখনই যাবি? আচ্ছা যা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। আম্মা হ্যাঁ হঠাৎ করে তোমার বড় বোনের কথা মনে পড়ে গেল। কি কমু রে, মনে তো সবসময় পড়ে। এমন একটা কাম করছে আমার মাইয়া, আমার মুখে চুনকালি দিছে, আমার লজ্জাও লাগে ওরা কইতে যে আমার মাইয়া গরিব, গরিবের ঘরে বিয়ে হয়েছে। মায়া লাগে, কিছু কইতে পারি না, কিছু কইলে তো আবার মাথায় উঠে বসবো, এই জন্য একটু রাগ দেখাই। কিন্তু মাইয়া তো কোরবানির সময় যদি কোরবানির মাংস না খায়, আমার তো বুকের মধ্যে খুঁতখুত করবো। সবাই নিয়ে আমি মাংস খামু, মাইয়াটারে থুইয়া জাগা আনুক আসুক। আচ্ছা আম্মা তাহলে আমি এলাকার মানুষের খবর দিই। হ্যাঁ আর দেরি, শিগগিরে যা, একটা মাইক লয়ে যাই। ঠিক আছে। বৌমা ঘরে চলো তো, হাতে ঘুরতে ঘুরতে ঘাইমা টাইমা অস্থির হয়ে গেছে। সাবান দিবা, সাবলন দিবা, সাপ দিবা, আমি গোসল করুম, সাথে একটু গরম পানি দিও, অনেক তো ব্যাকটেরিয়া থাকে। চলো চলো চলো। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা না, তুমি আমাদের গ্রামে কি করো? দুলা ভাই আমি তো আপনাদের বাড়িতেই যাইতেছিলাম। হঠাৎ করে আমাগো বাড়িতে? কই, তোমরা তো কখনো আমাগো বাড়িতে কেউ আসো না। আরে দুলা ভাই সামনে তো কোরবানির ঈদ, মা এবার সবাই আমাদের বাড়িতে যাইতে বলছে। এবার তো বিশাল বড় একটা গরু আমরা কোরবানি দিব না দুলা ভাই, আপনার কিন্তু যাইতেই হইব। আচ্ছা না, আমরা তো যাইতে চাই, কিন্তু আম্মা তো কখনো আমাগো খোঁজ খবর নেয় না, হঠাৎ করে এবার যাইতে বললো, কারণ কি? দুলা ভাই এতদিন মার মনে অভিমান জমা ছিল, এখন মার মনে আর কোনো অভিমান নাই, আপনারা কিন্তু যাইবেন। মা এবার আপনাকে যেহেতু ডাকছে, অবশ্যই অবশ্যই আপনার যাইতে হইব। আচ্ছা ঠিক আছে, আমরা যাব, কোনো সমস্যা নাই। তোমার আপা বাড়িতে আছে, বাড়িতে যাও, তোমার আপার সাথে বৈশা গল্প করো, আমি কাজে যাইতেছি, কাজটা শেষ কইরা তোমার জন্য বাজার করে নিয়ে আসি। দুলা ভাই এখন আমি আর বাড়িতে যাবো না, মা বলছে তাড়াতাড়ি বাড়িতে যাইতে, আমি বাড়িতেই চলে যাবো। পাগল মাইয়া, আসছো আপার সাথে দেখা না করে চলে যাবে, আর রাস্তা থেকে কেউ চলে যায়? যাও তুমি বাড়িতে যাও, গিয়ে কথা বলো, আমি আসতেছি, কাজটা শেষ করে যাও। আচ্ছা ঠিক আছে দুলা ভাই, আমি তাহলে বাড়িতে যাই। যাও। আচ্ছা। বৌমা আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে আব্বা যান। আচ্ছা। আর বৌমা কে ডাকছে দেখো। আরে বোন, কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো অনেক ভালো আছি, তুই কেমন আছিস? আমিও অনেক ভালো আছি, কিন্তু এখন তোমার দেখে আরো ভালো হয়ে গেছি। কতদিন পরে তোরে দেখলাম, সেই ছোট রাইখা তোর এই বাড়িতে আইছি, কত বড় হয়ে গেছিস। আব্বা এটা কিন্তু আমার বোন। তাহলে সাহেব আপনি তো আমি সালাম দিতে ভুলেই গেছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আমরা সবাই ভালো আছি। তোমরা কেমন আছো কও? বিয়ান সাহেব কেমন আছে? আমাকে বাড়ির সবাই অনেক ভালো আছে। তাহলে সাহেব আমি যেই কারণে আপনাকে বাড়িতে আইছি শুনেন, এইবার আমার মা বিশাল বড় একটা গরু কোরবানি দিব। আমার মা আমারে পাঠাইছে আপনাকে বাড়িতে আপনাকে দাওয়াত দিতে। যামু তো, অবশ্যই যামু। কি আব্বা যাবেন না? আরে যাবো না মানে বৌমা কি কও? বিয়ান সাহেব কইছে আর আমরা যাবো না? আমরা সবাই যাবো। তাইলে কোরবানির আগের দিন আমরা সবাই মিলা আমাকে বাড়িতে যাবো, অনেক মজা হইবে। আর আমার মা
প্রতি বছরে অনেক বড় বড় গরু কোরবানি দেয়। হাটে গিয়া হাটের সবচাইতে বড় গরু আমার মা নিয়ে আসে জানেন। এইগুলা দেখা আমরা তো ছোটবেলা ঘুমাইতামই না, কোরবানির আগের দিন সারা রাত আমরা জেগে থাকতাম। আচ্ছা ঠিক আছে, হবেক্ষণ, কোনো সমস্যা নাই, আমরা সবাই যাব। এখন জিয়ারি আইছে, আমি বাজারে যাই, অনেক ভালো ভালো খাবার আমি নিয়ে আসতেছি, ভালো করে রান্না করিয়া জিয়ারিরে খাওয়াবা, ঠিক আছে? তাহলে সাহেব আজকে না, মা বাড়িতে যাইতে বলছে, শুধুমাত্র আপনি আজকে আপনাদের দাওয়াত দিতে। এখন আমি বাড়িতে চলে আসলাম। কি কইতাছস? এখনই তো আইলি, এখনই চলে যাবি? থাইকা জানা বোন, কতদিন ধরে তোকে দেখি না, আজকে আইসস, তোরে দেখছি, মন খুলে গল্প করবো। কিন্তু আপু, মা তো বাড়িতে যাইতে কইছিল, তুমি তো জানোই মা কেমন। আর যাইবাই তো, তুমি তো আসো না, তুমি অতীত। হ্যাঁ, কতদিন পর তুমি আইলা, কোনো কথা নাই, খাওয়া দাওয়া করে তারপরে যাবা। আচ্ছা বৌমা, আমি তাহলে সময় নষ্ট না করি, আমি যাই সদাইগুলো নিয়ে আসি। আচ্ছা যান। আচ্ছা। এই শোন, তুই কিন্তু আজকে থাকবি, তুই যদি না থাকস তো তাই কিন্তু রাগ করবো। আপু, তুমি কিসের জন্য বুঝতেছ না? তুমি তো জানোই মা কেমন। মা আমারে বলছে তোমাদের দাওয়াত দিয়া তারপরে বাড়িতে চলে যাইতে। এখন যদি আমি না যাই বাড়িতে, তাহলে তো মা আমার অনেক বকবো। বুঝতে পারছি মা পছন্দ করে না, আসলে আমরা তো গরিব, এই জন্য মা তোরে এই বাড়িতে থাকতে দিতে চায় না। মা ভাববো যে তোর মনে হয় অযত্ন করবো, তুই মনে হয় ঠিক মতো খাইতে পারবি না। আচ্ছা ঠিক আছে, যা, তয় মারে কইস আমি অনেক ভালো আছি। ঠিক আছে, আর ঈদের দিন কিন্তু মিস করো না, যাইও কিন্তু। আচ্ছা ঠিক আছে, যামুনি, যাচ্ছা, ভালো থাইকো। কত আনন্দ লাগতেছে, কতদিন পর আমাগো বাড়িতে যামু, আর আমার মা কোরবানি দিবে, সবাই মিলে আনন্দ করবো। আমার মেয়েটা তো আরো বেশি খুশি হইব, কারণ ও তো কখনো দেখে নাই কোরবানি। এই যে মিয়া শামসু, শুনলাম হাটে গেছিল গরু কিনতে, কত দিয়া গরু কিনছ? আরে মিয়া, কি কইলা? মাত্র 1 লাখ টাকা গরু? ওটা কি চোখে দেখা যায় নাকি দূরবীন দিয়া দেখতে হইব? কথা কইলা একটা। আমি ছাগল কিনলেও 2 লাখ টাকা দিয়া কিনি। আর জানো আমি যে বাজারে সেরা গরুটা কিনে লয়েছে কত দাম? আন্দাজও করতে পারবা না। দাম কত? 5,20,000 হাসিল সহ। আম্মা, হ্যাঁ, আপনি কি কথা কইতাছেন? 1 মিনিট শামসু ভাই, একটু পরে রাখলাম। বলো বৌমা। আম্মা, ঘটনা হয়েছে, একটা ফ্রিজ কিনতে হইবে, এটা করার জন্য আপনার কাছে আইছি। ফ্রিজ তো ঘরে 2টা আছে। আম্মা, এই 2টা ফ্রিজে কি হইব? আরে বড় দেখে একটা ডিপ ফ্রিজ কিনতে হইব, বুঝছেন? ঠিকই কইছো বৌমা, তবে একটা কথা কিন্তু তোমার আমি কইয়া রাখি, ঈদের দিন প্রথম মাংসটা ঘরে আইব, আসার পরে তুমি যে সুন্দর করে কালা ভুনা করো না, একটু বেশি করে করবা, আর অর্ধেকটা আমার জন্য আলাদা তুইলা রাখবা, একটু পর পর আমারে দিবা, আর তোমরা 1 টুকরা করে খাইও। আহা মা, ছোট লোকের মতো কথা কইেন না, বুঝছেন? আমি আপনার জন্য মাংস তুইলে রাখবো দেখে তো বড় ডিপ ফ্রিজ কিনতে কইতাছি। মনে করেন 20 থেকে 25 মণ মাংস যেন ওই ফ্রিজের মধ্যে রাখতে পারি। আর আপনার জন্য যে কালা ভুনা করবো, বুঝছেন, মিনিমাম 1 থেকে 1.5 মণ কালা ভুনা আপনার সামনে আমি দিব, আপনার ইচ্ছা মতো আপনি খাইতে থাকেন, সমস্যা নেই। আচ্ছা বৌমা, ওই যে গত বছরের কোরবানি মাংস আছে না ফ্রিজে? হ্যাঁ দি, আসলে তো কিছু, ওইগুলো আমি কুত্তারে দিয়ে দিছি। সোজা হ। মাল্লাকে তুই কুত্তারে দিবি কার পারমিশন নিয়া? কুত্তা, হ্যাঁ, আমরা কি কুত্তারে দেওয়ার জন্য ফ্রিজে মাংস রাখছে? কুত্তারে দিমু না তে কারে দিমু? এই গত কুরবানির গোশত তুমি এই কুরবানি পার করতে চাও? সি 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 সি। আচ্ছা হন আব্বা, হন একটা কথা কই, তুই এই বংশের পোলা, বুঝছস, এই বংশের মান সম্মান রক্ষা করবি। তুই হবি তোর দাদির মতো, তুই মানুষের মতো হইতে গেছিস কে? এই যে বৌমা আমার মনের কথাটা বুঝছে, আর তুই আমার নাতি হয়ে এই কথাটা বোঝস না। আচ্ছা আম্মা, হ্যাঁ, বলো। তো ফ্রিজ আপনি কখন অর্ডার দিতে যাইতাছেন? কবে দিমু? ঈদ তো 3-4 দিন পরে, আপনি আজকেই অর্ডার দিয়ে দেন। ঠিক কইছো বৌমা, ডিসকাউন্ট চলতেছে, আজকে বিকালেই যাবি। আচ্ছা ফ্রিজ, হ্যাঁ, এলাকার সব মানুষকে খবর দিয়ে দিছি, ঈদের দিন একবারে সিরিয়াল লেগে যাইব। খুব ভালো করছিস বাবা, তবে সিরিয়াল যে পড়বো বাবা, লাইন 2টা করবি,
একটা পরিচিত লাইন আর একটা অপরিচিত লাইন। পরিচিত লাইনে একটা করে দিবা কিন্তু বৌমা, বুঝছো, একটা করে মাংস দিবা। আর অপরিচিত লাইনের লোকগুলো আছে না, ওদের করবে কি মাংস দেওয়া শেষ দেওয়া শেষ দেওয়া শেষ ভাগাই দিবা। আম্মা এতে আপনার সম্মানহানি হবে না? মানুষে খারাপ করবো না? আর ডাক্তার ঈদ শেষ হয়ে গেলে আবার কিসের সম্মান? আবার পরে ঈদের জন্য রেডি হবো, বাদ দেয় সব কথা, আমি যেটা কমো সেটাই। মা আমি কিন্তু আপুর বাড়িতে যে বইলা আসছি, আপুর ঈদের দিন সকালেই চলে আসবো। আচ্ছা, এটা খুব ভালো কাজ করছিস মা। আচ্ছা, কত এই আমার মাইয়াটা কেমন আছে রে? মা আপু অনেক ভালো আছে, আপুর বাড়ির সবাই না অনেক বেশি ভালো। ও আচ্ছা, ওর না একটা মাইয়া আছে, দেখতে কেমন হয়েছে? মাশাআল্লাহ, মেয়েরা পুরাই তোমার মতো দেখতে হয়েছে। দেখতে হইব না, কার নাতনি? আচ্ছা, কত বছর হইব রে মাইয়াটার? এই তো 5-6 বছর হইব। আচ্ছা যাক, এবার ঈদে আইব তো, দেখুন আমি নিজের হাতে ওরে পোলাও মাংস খাওয়াই দেব। আচ্ছা যাক, তুই যা এবার ওই ঘর বাড়ির কাজে মন দে। ও বাবা, তুই যা, গরুটার দিকে খেয়াল রাখ। হ্যাঁ বৌমা, তুমি দাঁড়ায় গেছো কেন? তুমি যাও, মশলা আদা রসুন সবগুলো আয়োজন করো। এত রান্না রাঁধতে হইব, আয়োজন করতে তো সময় লেগে যাবো। যাও তুমি বাটাবাটি করো গা, যাও। ঠিক আছে আম্মা, আপনি কোনো টেনশন করেন না, আমি গিয়ে কাজ শুরু করে দিতেছি। আচ্ছা, একেবারে হয়রান হয়ে গেলাম রে, কথা কইতে কইতে, গরু কিনতে কিনতে। দেখুন, হ্যাঁ ফ্যান লাগা, ফেল লাগাবো, বাতাস দে। বাতাস এই তো গলা উগায় গেছে, কিছু খাইতে দে। খাইতে দিব, তাহলে এক কাজ করি, লেবু শরবত দেই। হারামজাদা, খালি লেবু শরবত কর। জানোস না গরমের মধ্যে আমি গরম চা খাই? তুই কইলি তো, কথায় কথায় খেলে হাত তুললো। দে, এই তো কি চা, মুখটা খোল। আবার ফেলায় দেয়। বৌমা, বৌমা, কি গরম পড়ছে আজকে বৌমা। আরে আব্বা, বাজার দিয়ে চলে আসছে? খুব গরম পড়ছে। শোনো, জিয়ারির জন্য চিংড়ি মাছ আনছি, মাংস আনছি, ভালো করে রান্না করে জিয়ারির খাওয়াইবা। নো। কিন্তু আব্বা ও তো নাই, ও তো চলে গেছে, তখনই চলে গেছে। কি কও বৌমা, আমি না সদাই আননের যাওয়ানোর সময় আমি কইলাম তোমারে, হ্যাঁ, যে আমি সদাই নিয়ে আসি, জিয়ারিরে খাওয়াইবা। আব্বা ওরে আমি পাঠাই দিছি। আসলে এই বাড়িতে ভিতরে তো কোনো ওয়াশরুম নাই, তারপর থাকার অবস্থা ভালো না, ওরা তো এই বাড়িতে থাকতে পারবে না, তাই মাও কইয়া দিছে চইলা যাওয়ার জন্য। তাই ভাবতেছে ঝামেলা বাড়ায় লাভ কি, ও চইলা যাক, তাই ভালো হবে। হ বৌমা, ঠিকই কইছো। আমাগো বাড়িতে ওই যে ঠান্ডা মেশিন, তারপর ওয়াশরুম, ওগুলো তো আমাগো বাড়ি নাই, থাকবো কেন? আচ্ছা যাই হোক। আর মাহফুজ, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। কি সিদ্ধান্ত আব্বা? সেটা হইলো, সকালে যেই কথা কইছিলাম সেটা না, আমরা কেউ বৌমাগো বাড়িতে যাইতেছি না। কি কও দাদা, আমি কি নানু বাড়িতে যাবো না? সবাই নানু বাড়িতে যায় কত মজা করে, আমি কি যাবো না? দাদু ভাই, আমাগো বাড়িতেই কোরবানির মাংস আনুম, তুমি মজা করে খাবা, খেলাধুলা করবা, তোমারে নিয়ে আমি ঈদের দিন ঘুরতে বাইরেমু। আব্বা আপনি কি উল্টাপাল্টা কথা কইতাছেন? আমার মা কত আশা কইরা সবাইটা দাওয়াত দিছে, আর বিয়ের পর আমার মাই প্রথমবার কইছে আমি যেন আমার জামাই নিয়ে, আমার শ্বশুর নিয়ে ওই বাড়িতে গিয়ে ঈদ করি, আর আপনি কইতাছেন আমরা যাবো না কেন? আব্বা গেলে সমস্যা কি? ওই বাড়িতে গিয়ে কোরবানির মাংস খামু, তাতে সমস্যা কি? আব্বা আমি কই কি, আমি তো কখনো আপনার কথার বাহিরে কোনো কাজ করি নাই আজ পর্যন্ত। বলতে চাইতেছি যে আমার শাশুড়ি বিয়ের পরে এই প্রথম আমাদেরকে দাওয়াত দিছে। এতদিন আমাদের সাথে অভিমান করেছিল, একটা অভিমান কাজ করছে তার। যেহেতু তার অভিমানটা ভাঙছে, তাহলে আমরা সবাই যাই না, গিয়ে একসাথে ঈদটা করি, ভালোই হইব, খারাপ হইব না। আমি যাইতে মানা করছি মানে মানা করছি, আমরা কেউ ওই বাড়িতে যাবো না। আমরা দুই বাপ বেটা ঈদের দিন দুই বাড়িতে কাজ করে যেই মাংস পামু, আল্লাহর রহমতে আমাগো কুরবানির মাংস যথেষ্ট হইব। অনেক আনন্দ ফুর্তি করে আমার বৌমা আমার নাতিন খাইব। এইটাই আমার শেষ কথা। সদাই রাখলাম, রান্নাঘরে যাইয়া রান্না বসাও।
আচ্ছা মা কান্না করিস না, আয় ভিতরে আয়। হীরামণি, আম্মু তুমি এখানে বসে রয়েছো মন খারাপ কইরা? তোমার আমি খুঁজতেছি। মা আজকে কোরবানির গোশত রান্না করবা না? করমু তো। তোমার আব্বা আর তোমার দাদা মাংস আনতে গেছে, ওরা মাংস নিয়ে আসলেই তোমারে রান্না করে দিব। আর কতক্ষণ বসে থাকবো? আমাদের বান্ধবীর মায়ের এসে গেছিলাম, ও মা কত সুন্দর করে পোলাও রান্না করতেছে, মাংস রান্না করতেছে, চারিদিকে শুধু ঘ্রাণ আসতেছে। তুমি কখন রান্না করবা? আরে আর একটু সময় অপেক্ষা করে বসে থাকো মা। তোমার আব্বা আর তোমার দাদা অন্য একজন লোকের বাসায় কাম করতে গেছে, ওইখান থেকে মাংস নিয়ে এলে তারপরে তোমার রান্না করে দিব, তুমি পেট ভরে খাবা, ঠিক আছে? জানো মা, আমি যখন আমার বান্ধবীর বাসায় গেছিলাম তখন না ওরা মাংস রান্না করতেছে অনেক সুন্দর করে। আমি একটু খাইতে চাইছিলাম কিন্তু আমার দেয় না, আমার গা ধাক্কা দিয়ে বের করে দিছে। কি তুই মারিয়া গো বাড়িতে গেছস, গিয়ে আবার মাংস খাইতে চাইছস? এই তোরে না আমি কতদিন কইছি অন্যের জিনিস দেখে খাইতে যাবি না? হ্যাঁ, এই তোর কি মাংস খাইতাম না? হ্যাঁ, তোর দাদা আর তোর বাপে মাংস আনতে গেছে, এতগুলো মাংস নিয়ে আসবে, তখন তোরে রান্না করে দেবো, ওই মাংসগুলো খাইস, তখন দেখবো কত মাংস খাইতে পারো। হ্যাঁ, খাইতে পারো না এক টুকরা মাংস, ও মানুষের মাংস দেখে ও লোভ করে। এই তোর একদিন কইছি না মানুষের জিনিস দেখে লোভ করবি না? হ্যাঁ, মানুষে তোরে কি কইছে? হ্যাঁ, তোর মনে করছে না তুই একটা শোষা, তোর আমরা কিছু খাওয়াই না? আমি কি করবো? তুমি তো ভালো মন্দ রান্না করো না, তার জন্য তো অন্যের খাবার খাইতে চাই। একটা মার দিমু। হ্যাঁ, অন্যের খাবার খাইতে চাই, আর কখনো মানুষের খাবার দেখলে খাইতে চাবি না। না আমি কিছু বুঝি না, আমি মাংস খাবো। আবার বায়না করে। এই চল ঘরে চল, আয়। একদম কানবি না, বুঝছো? আর যদি কখনো দেখি মানুষের খাবার দেখে লোভ করছস তাহলে কিন্তু তোর খবর আছে করে দিলাম, আমি ঘরের মধ্যে আটকায় রাখমু। আমি মাংস খাবো। ওই তো তোর আব্বা আইছে, মনে হয় গোস্ত নিয়ে আইছে, এইবার গোস্ত রান্না করে দেবো, গোস্ত খাইস। কি হয়েছে? ও এরকম করতেছে কেন? আর কইও না, মারিয়া গো বাড়িতে গেছে, গিয়ে দেখছে গোস্ত রান্না করতেছে, ওই গোস্ত দেখে ও লোভ করছে, ও নাকি মারিয়ার মার কাছে গোস্ত খাইতে চাইছে, মারিয়ার মা ওরে ধাক্কা মেরে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। আম্মা, পরের জিনিস দেখে তো লোভ করা উচিত না। আমাদের সামর্থ্যের মধ্যে যা আছে আমরা তাই খামো। বুঝাও বুঝাও, তোমার মায়ারে ভালো করে বুঝাও, বুঝছো? আমার কোনো কথা তো শুনে না, কি মাইয়া যে জন্ম দিচ্ছে আল্লাহ জানে। আচ্ছা মাংস কই? মাংস নিয়ে এসো নাই, হাত খালি তোমার। মাংসের কথা আর বইলা লাভ কি? ওই যে আব্বা আজগর চাচার কথা বলছিল না, ওনাদের বাড়িতে কাজ করার কথা, গেছিলাম ওনাদের বাড়িতে, ওনারা ওনাদের এক আত্মীয় নিয়ে নিছে, ওনাদের নাকি লোক লাগবো না। তারপর আরো 2 জায়গায় গেছিলাম, ওনাদেরও নাকি লোক লাগবো না, তাই বাসায় এসে বসছি। কি কইতাছো এসব তুমি? হ্যাঁ, মাইয়াটার এখন আমি কি বুঝামু? হ্যাঁ, ও সকাল থেকে কাঁদতাছে, ও মাংস খাইবে, পোলাও খাইবে, ওরা আমি বুঝ দিয়ে রাখছি যে তোমরা মাংস আনতে গেছো, মাংস নিয়ে আসলে ওরা রান্না করে দেবো, ও খাইবে। হ্যাঁ, আমরা না হয় না খাইয়া থাকবো, কিন্তু এই মায়ের কথা একটা বড় ভাবলাম না। হ্যাঁ, তখনই কইছি যে আমাকে বাড়িতে চলে যাই, আমাকে বাড়িতে গিয়া অন্তত এই কোরবানি টুক থাকি, তারপরে চলে আস মনে বাসায়। তোমার আব্বা মানা করে দিল। এই এত কথা কইতাছো কেন? গরিবের আবার ঈদ কিসের আর কুরবানি কিসের? আমরা গরিব হয়ে জন্ম নিছি, কুরবানি দেওয়ার জন্য আর গোস্ত খাওয়ার জন্য না। ঘরে যা আছে তাই রান্না করো। না আব্বা, তুমি যদি আমার কোরবানির মাংস না খাওয়াও তাহলে আমি বাড়ি থেকে চলে যাবো। দেখছো? হ্যাঁ, মায়েরা কি কইতাছে? আরে তুমি তো বিয়ের পর থেকে আমারে অনেক অভাবে রাখছো, আমি তো কখনো অবজেকশন জানাই নাই, তোমারে জানাইছি। আমি যে ফ্যামিলির মেয়ে, আমি কিন্তু চাইলেই তোমারে অনেক কথা শুনাইতে পারতাম, কিন্তু আমি শুনাই নাই, কারণ আমি জানি আমার স্বামী গরিব, আমি তোমারে ভালোবাসা বিয়ে করছি, এই জন্য আমার উচিত তোমার যেমন সামর্থ্য ওই অনুযায়ী আমার চলা। আমি কিন্তু তাই চলি। দেখো আমার দিকে তাকাই, দেখো আমারে যখন বিয়ে করছিলে আমার কি অবস্থা এই ছিল না, কিন্তু তারপরেও আমি তোমারে কোনো কথা কই নাই। কিন্তু আমার মেয়ের আমি কি বুঝামু? হ্যাঁ, ও যদি কষ্ট পায় এটা তো আমারও কষ্ট লাগে নাকি? আজকে কোরবানির ঈদ, এক টুকরা মাংস ঘরের মধ্যে রান্না হবে না, এইটা কি আমি মা হয়ে মাইনা নিতে পারমু? কও, হ্যাঁ পারমু? আমি কি করবো কও? আমি তো মেয়ের মুখের দিকে তাকায়, তোমার মুখের দিকে তাকায় কাজ করার জন্য গেছিলাম। গরুটা যদি বানাইতে পারতাম তাহলে না হইলেও তো 2-2.5 কেজি গোস্ত পাইতাম, কিন্তু ওনারা যে লোক নিয়ে ফেলবো সেটা তো আমি জানতাম না। আর আমি তো শুধু বৈশারই নাই, আরো কয়েকটা বাড়িতে গেছিলাম, ওনাদেরও লোক লাগবো না, ওনারা কষাই নিয়ে নিছে। এখন আমার হাতে কি কিছু আছে? আমার যদি সামর্থ্য থাকতো আমি তো অবশ্যই তোমাদেরকে গোস্ত কিনা খাওয়াইতাম। আমি কই কি, আব্বা তো ঘরে নাই,
আমরা এক কাজ করি, আমরা আমার বাড়িতে চলে যাই। ও একটু নানি বাড়িও দেখলো, আমরা কয়েকটা ঘন্টা থাইকা একটু মাংস টাংস খাইয়া তারপর আইসা পর মনে, কারণ মারা তো অনেক বড় গরু জবাই দিছে, ওইখান থেকে তো অনেক মাংস রান্না করবে। আমার মেয়ের আশাও পূরণ হইলো, আর আমিও একটু মারে দেখতে পারমু, আমার বোনটারে দেখতে পারমু। কিন্তু আব্বা যে না করলো, আর আব্বার কথা না শুনে যদি যাই, আব্বা তো অনেক কষ্ট পাইবো, রাগ করবো। আরে আব্বারে তো আমরা জানাইতেই দিমু না, বুঝতেই দিমু না। আব্বা বাড়িতে আসার আগে আমরা আবার চলে আসমু, সমস্যা কি? হ্যাঁ, আসলে মা তো আমাকে মাইনাই নিচ্ছে। তুমি বলো, হ্যাঁ, এটা আমাকে জন্য কতটা পাওয়া? বিয়ের পর থেকে আমার মা কিন্তু আমাকে সম্পর্ক মাইনা নেয় নাই। কত বড় একটা মাইয়া হয়েছে আমাকে, হ্যাঁ, মা দেখতে পর্যন্ত আসে নাই। এখন যেহেতু মা নিজে থেকে চাইতে আছে আমি যেন তাগো বাড়িতে যাই আমার জামাই নিয়া, তাহলে এই সুযোগটা আমরা কেন হাতছাড়া করবো? তাই কইতাছি চলো না, আব্বার কথা আর ভাইবা লাভ নাই। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। তাইলে এইখানে আর দাঁড়াইয়া না থাকি, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি আবার ফিরে আসা লাগবে। আমি দরজা লাগাই আসি। তোমার কি অনেক মন চাইতেছে কুরবানি মাংস খাওয়ার জন্য? হ্যাঁ। আব্বু তো গেছিল, কোনো কাজ তো পায় নাই মা, না হলে নিয়ে আসতাম। আসো। চল মা। মা, মা আসছে না? এই আসছে না? দেখছামু কত বড় তোমার নানু বাড়ি? অনেক বড়, অনেক সুন্দর নানু বাড়ি। আরে আপা, আপনি আইছেন, একদম ভালো করছেন। সে তো আপনি আমাদের বাড়িতে আসলেনি, এতদিন আসেন নাই কে? হ্যাঁ, আপনি কিন্তু অনেক পাষাণ। আচ্ছা আপা, আমাদের কথা কি আপনার মনে পড়ে না? হ্যাঁ, আরে পরে তো সব সময় মনে পড়ে, কিন্তু কি করব বলো, ব্যস্ততার জন্য আসা হয় নাই। আচ্ছা মা কই? মা উর্মিয়া পাড়া আইছে। ও নানু, আইসোস তাইলে? দেখো দেখো বৌমা, আমার মেয়ের চেহারা দেখো, কাপড় চোপড় দেখো। এটা বলে ঈদের দিন, ঈদের দিনে একটা ভালো শাড়িও কিনে দিতে পারে না। দিছে তো মা, দিছে। আসলে হয়েছে কি, আমি তো ভারী জামা কাপড় পরে থাকতে পারি না, গরম বেশি, এই জন্য পরে আসি নাই। অনেক সুন্দর একটা শাড়ি কিনে দিছে তোমার জামাই, 10,000 নিছে না গো? বাহানা বানাইতেছে। আগে আগে তো কত বাড়ি বাড়ি কাপড় পরতে আমার এখানে থাকতে, তখন তো তোরে কইয়া পাইতে পারি নাই যে সুতি শাড়িটা পর, সুতি ড্রেসটা পর। এখন আচ্ছা আইসা মা, থাক না, বাদ দেন না। আপা যেহেতু আইছে, এসব ব্যাপারে পরেও কথা বলতে পারবেন। আগে তো আপারে ভিতরে নিয়ে যাই। ঠিক আছে ঠিক আছে, যা ভিতরে যা, ভালো করে পোলা মাংস খা। কতদিন পোলা মাংস খাস না কে জানে। আপা আসেন, দুলা ভাই আসেন। যাও চলো মা। যাও যাও নানু ভাই, এই নানু ভাই বেশি করে দিবি। ঠিক আছে। দেখি আমার সুদলাগুলা কোথায়? কি ব্যাপার, আসলেন না ভাই? আজকে সুদের টাকা চামো না, আজকে মাংস খাওয়ামো। আইয়া পড়েন তাড়াতাড়ি, মাংস শেষ হয়ে গেলে কিন্তু আমার দোষ দিতে পারবেন না। আচ্ছা আল্লাহ হাফিজ। দেখি আরো অনেক মেহমান আছে তো, সবাই লগে কথা কইতে হইব। বৌমা কো, আমার দাদু ভাই কো, এই যে গোস্ত নিয়ে আইছি, আরে তাড়াতাড়ি আসো। বৌমা, বৌমা, কি ব্যাপার, সারা শব্দ নাই? বৌমা, কি ব্যাপার বৌমা? আরে সারা বাড়ি খালি, গেল কোথায়? কৌদি, আমি গোস্তগুলো নিয়ে আইছি, গেল কোথায়? কেউ তো নাই। হ্যাঁ, আরে দেখি তো একটু খুঁজে আসি। কই গেল আজকে ঈদের দিন? হ্যাঁ বৌমা, দেখছেন কত আয়োজন করছে, না আসলে কি? বৌমা, আব্বা আপনি আইছেন, খুব ভালো করছেন। শোনেন, এই বাড়িতে আসার পর মা কি আয়োজন করছে, কত কিছু রান্না করছে। মাংস তো পেট ভরে খাইছি, আপনার নাতিও খাইছে, এই যে দেখেন মাংস দিয়াও দিছে। আব্বা আপনি এটা ফালাই। কইছি না, বারণ করছিলাম না যে এই বাড়ি আসবি না? তারপরও কেন আসবি, কেন আসবি তোরা? আব্বা আপনার পোলা তো আসতে চায় নাই, আমি নিয়ে আইছি, তাই বলে আপনার পোলাকে আপনি মারবেন? হ, মারমু। কত আশা করে মানুষের বাড়ি কাজ করে আমার নাতিনের জন্য আমি গোস্ত আনছি, আইসা বাড়িতে দেখি ফাঁকা, কেউ নাই। কেন আসলি, কেন আসলি?
বারণ করছিলাম না যে আমার যত কষ্ট হোক আমি কষ্ট হয় না তোকে খাওয়াবো। কেন আইলি এই বাড়িতে? বেয়াই, আপনার এত বড় সাহস, মাংসগুলো ফেলে দিলেন আজকে ঈদের দিন? হ্যাঁ, আমি ফালাই দিছি। আজকে ঈদের দিন আমি জানি, আর এটাও জানি যে এইটা হলো কুরবানির মাংস, কিন্তু এইটা হারাম মাংস। আমি চাই না আমার ছেলের বউরে, আমার নাতিকে ওই হারাম মাংস খাওয়াইতে, কারণ আপনি একজন সুদখোর। কি বললেন? এই মাংস হারাম মাংস? আজে বাজে কথা বলতেছেন। এই মাংসকে আমি চুরি করে নিয়ে আসছি। হ্যাঁ, এটা কোরবানি দেওয়া মাংস, আর আপনি বলছেন হারাম মাংস? সাহস তো কম না আপনার। হ্যাঁ বিআইন সাহেব, আপনি চুরি করে আনেন নাই, এটা ঠিক আছে, কিন্তু আপনি একজন সুদখোর। ওই সুদের টাকা দিয়ে আপনি হাটে যেয়ে সবচেয়ে বড় গরু কিনে আনছেন। তারপরে আপনি কি করছেন? 10 গ্রামে মাইকিং করছেন, আপনি সবাই দেখাইতে চাইতেছেন যে আপনি বড় গরু কিনছেন, কিন্তু আপনার যে ওই গরু সুদের টাকার, এটা অন্তত আমি জানি। আপনি সুদ খান, আর যাই না শুনে আমার ছেলের বউরে ওই সুদের টাকার গরুর মাংস আমি খাওয়াবো না। কি বললেন? সুদের টাকায় মাংস, সুদের টাকায় কোরবানি? আপনি দেখান তো আমাকে, এই মাংসের ভিতরে লেখা আছে সুদের টাকা। দেখান আপনি আমাকে, তখন আমি বলবো সুদের টাকা। সুদকে আমি একা খাই নাকি, আর দুনিয়া মানুষ খায় না? আর আমার সুদের টাকায় মাংস হারাম হয়ে গেল? হ্যাঁ মা, তার মানে তুমি সুদ খাওয়া এখনো বাদ দাও নাই? হ্যাঁ, তুমি জানো এই বাড়িতে আমরা এতদিন কেন আসি নাই? শুধুমাত্র ওনার জন্য, কারণ উনি এই বাড়িতে আসতে দিতে চায় নাই। কারণ উনি চায় নাই কখনো যে ওনার ছেলের বউ সুদের টাকার খাবার খাবে। আর সেই তুমি সুদ খাওয়া এখনো বাদ দাও নাই? হ্যাঁ, তোমার কি মরার ভয় নাই নাকি? বিএন সাহেবা, আল্লাহ বছরে একদিন আমাদেরকে সুযোগ দিচ্ছেন কুরবানি দেওয়ার জন্য, হালাল রুজি করে সেই টাকা দিয়ে একটা পশু কিনে আল্লাহর নামে কুরবানি দেওয়ার জন্য। আপনাদের মতো কিছু বড় লোকরা এরা কি করে? হাটে যে সবচেয়ে সেরা একটা গরু কিনে লোক দেখায় আমি বড় একটা গরু কিনছি। আপনাদের কুরবানি কিন্তু হয় না। হ্যাঁ বিআইন সাহেব, আপনাদের কুরবানি লোক দেখানো কুরবানি হয়, আর আমরা আমাদের মতো গরিব মানুষ গায়ে খাইতে মাথার গাম পায়ে ফেলায় যেইটুকু গোস্ত আনি না, সেইটুকু গোস্ত হইল নিয়ামত, আল্লাহর নিয়ামত। আমরা সেই নিয়ামত খাই, কিন্তু আপনার এই গোস্তের মধ্যে হারাম টাকা জড়াই আছে। আপনার এই গোস্ত কুরবানির গোস্ত না, এটা হারাম। এটা খাইলে আমার ছেলের বউ আর আমার আদরের নাতিন অসুস্থ হয়ে যাবে। আর কিছু শুনবেন? না 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 বেশ সাহেব, আমি লজ্জিত, আর আমাকে লজ্জা দিবেন না। আমি এতদিন বুঝতে পারিনি, আমাকে কেউ চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দেয়নি। শুনছি আমি সুদ খাওয়া হারাম, কিন্তু কি করব, টাকার নেশা। টাকা পেলে মনে করি যে এটাই সুদের টাকা না, এটা হালাল টাকা। কিন্তু এখন আমি বুঝতে পারলাম, আপনি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিলেন যে এই সুদের টাকায় কোরবানি এটা হালাল না, হারাম। আমি লজ্জিত, আমি আমার মেয়ের কাছেও লজ্জিত। এই কারণে আমি আমার মেয়েকে এতদিন হারাইছি, আমি এতটা ঈদ পার করছি আমার মেয়েকে ছাড়া। আমি আর এরকম করবো না বিআই সাহেব, আমি কথা দিতেছি। মা, আমি কথা দিতেছি, আমি সবার কাছে, বৌমা সবার কাছে কথা দিতেছি, আমি আর সুদের ব্যবসা করব না। সুদের টাকায় যদি কোরবানি নাও দিতে হয়, তা আমি আর কোরবানি দিব না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিআইন সাহেব, এই যে আপনার মতো যদি এরকম সবাই তার ভুলটা যদি বুঝতে পারত, তাহলে আমাদের দেশে কোনো সুদ থাকতো না, কোনো অন্যায় থাকতো না, কোনো অবিচার থাকতো না। আজ আমার মতো সুখী আর কেউ নাই। আমার বিআইন সাহেব তার নিজের ভুল বুঝছে। মা, তাইলে তুমি যার কাছ থেকে টাকা দিছিলা সুদের জন্য, ওই টাকাগুলা আসল টাকাই নিও, সুদটা একেবারে বাদ দিয়া দাও মা। আল্লাহর রহমতে আমগো তো কম নাই। ঠিক কইছিস বাবা, আমি বললাম তো, হ্যাঁ, আমি আর সুদের ব্যবসা করুম না, আমি হালাল রুজি খাবো, হালাল টাকায় কোরবানি দিব। আজকে আমরা নতুন করে আমি বাজার থেকে মাংস কিনে আনবো, সেই মাংস দিয়ে সবাই ঈদ করবো। কি বলেন? আব্বা, তাইলে কি এর পর থেকে আমি আমার বাপের বাড়ি আসতে পারবো? আসতে পারবা মানে আমার অনুমতি রাখবে না, যখন ইচ্ছা তখন তুমি আসবা, তাই আমিও তোমার সাথে আসবো।